আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সাথে ছোট একটা গল্প শেয়ার করি। গল্পটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে ক্লাস 5, 6, 7 এই সময়টায় আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষা হতো, ষান্মাসিক পরীক্ষা হতো এবং তো ওইখানে বেশ কিছু প্রশ্ন অনেক সময় অনুশীলনী থেকে দিত, অর্থাৎ বইয়ের যে অনুশীলনী থাকতো সেখান থেকে প্রশ্ন উঠা যেত। সেটা যখন আমরা বুঝতে পারলাম তো আমি আম্মুকে বললাম যে, তখন আমার আম্মু সরাসরি দেখাশোনা করতো আমার পড়াশোনা আর কি। আম্মুকে বললাম যে আম্মু, অনুশীলনী থেকে কিন্তু প্রশ্ন আসে, তো তুমি হচ্ছে অনুশীলনী থেকে আমাকে প্রশ্ন এরকম ধরো, মানে মুখে মুখে জিজ্ঞেস করবা, 4টা অপশন দিবে, আমি অ্যান্সার বলবো। তখন আম্মু বললো যে ওকে ফাইন, এটা তো করবোই, তার সাথে তোমার প্রস্তুতিকে আরো ভালো করার জন্য আরো একটা কাজ করি, সেটা হচ্ছে যে তোমাকে আমি সবগুলো অনুশীলনী প্রশ্ন লিখে দিব, অর্থাৎ তুলে দিব। অনুশীলনী সব প্রশ্ন তুলবে আম্মু একটা শিটে বা খাতায়, হোয়াট এভার, দেন ওইটা হচ্ছে ফটোকপি করে দরকার হলে ফটোকপি করা হবে এবং ওইটা আমি বারবার বারবার দাগাবো, যাতে অনুশীলনী থেকে যদি একটা প্রশ্ন আসে সেটাও যেন কোনো অবস্থাতে মিস না যায়, এবং এটা কিন্তু সত্য ঘটনা। সো ইন্টারমিডিয়েটে যখন উঠছি তখন আসলে এইভাবে অনুশীলনী তো আলাদা করে সলভ করা, মানে আলাদা করে লিখে অনেক প্রশ্ন হয়ে যায়, তো সম্ভব না। বাট তারপর অলওয়েজ আমি যে কোনো চ্যাপ্টার শেষ করার পরে ওটার অনুশীলনী প্রশ্নগুলো দাগাইতাম, কারণ ছোটবেলা থেকে ওই অভ্যাসটা তৈরি হয়ে গেছিল। এবং তোমরা জানো কিনা, আমি কিন্তু মেডিকেলে কোনো প্রস্তুতিই নেই, ঠিক আছে, জিরো প্রিপারেশন নিয়ে মেডিকেল পরীক্ষা দিতে গেছিলাম, মানে বায়োলজি কিচ্ছু পারতাম না লিটারালি। বাট তারপরে আমার আল্লাহর রহমতে অনেক ভালো একটা মার্কস আসে এবং খুবই মানে মানে কি বলা যায়, আনএক্সপেক্টেডলি ভালো মার্কস চলে আসে। এবং সেইটার একটা অন্যতম কারণ ছিল ওই সময় ওইবার কেমিস্ট্রির সমস্ত কোশ্চেন অনুশীলনী থেকে আসছিল, লিটারালি সমস্ত কোশ্চেন, মনে হয় একটা দুটো বাদে সমস্ত কোশ্চেন অনুশীলনী থেকে আসছিল। ফিজিক্স তো আল্লাহর রহমতে আমি এমনি ভালো করে পারি, আর হচ্ছে ইংলিশ, এটাও আমি আল্লাহর রহমতে এমনি ভালো করে পারি, ইংলিশ ভার্সনে পড়ছি। আর যেটা ছিল, আর বাকি থাকলো কি তাহলে, জেনারেল নলেজ আল্লাহর রহমতে আমার 10টা কমন পড়ছিল, শেষ মুহূর্তে আমি অনেক পড়াশোনা করছিলাম জেনারেল নলেজ, যদি এটা ট্রু, একদম প্রিপারেশন নেই, এটা ট্রু না। এনিওয়েজ, তো অনুশীলনী প্রশ্ন সলভ করার কারণে কিন্তু মেডিকেলে হচ্ছে গিয়ে এত ভালো মার্কস তুলতে পারছিলাম। সো তোমরা যদি যে কোনো পরীক্ষায়, এটা তোমার কলেজের পরীক্ষা হোক কিংবা হচ্ছে এইচএসসি কিংবা হচ্ছে অ্যাডমিশন, যদি ভালো করতে চাও, অনুশীলনী প্রশ্ন কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সো কিউজি টেস্ট যে কাজটা করছে খুবই ভালো লাগছে আমার দেখে। ওরা হচ্ছে সব মূল বই থেকে প্রায় 12,000 প্লাস কোশ্চেন ওরা তুলে নিয়ে আসছে, যেগুলো সব অনুশীলনের প্রশ্ন। এবং ওরা বলতেছে, দেখো, দাবি করতেছে 30% পর্যন্ত মেডিকেল সহ অন্যান্য ভার্সিটি কিন্তু কমন পড়ে, সত্য কথা। সো 400 প্লাস সেট নিয়ে, নাকি এটা 800 নাকি 400, আই ডোন্ট নো, হোপফুলি 400 প্লাস সেট নিয়ে এই পুরো প্রশ্ন ব্যাংকটা গুছানো হয়েছে। এবং মাত্র 299 টাকায় কিন্তু এই পুরো প্রশ্নের সেটটা তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। সো এখনই তোমরা কিন্তু qztest.com এই ওয়েবসাইটে চলে যাবা এবং এনরোল করে ফেলবা। আমি যদি তোমাদেরকে একটু দেখাই আমাদের কিউজি টেস্টের ওয়েবসাইটটা, qztestbd.com, qztest.com না, qztestbd.com। এখানে গেলে তোমরা নিচের দিকে আসলেই কিন্তু এইগুলা পাওয়া, যে মূল বই অনুশীলন এক্সাম ব্যাচ, ঠিক আছে। তো তুমি যদি সি মোর অপশনে যাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি এই যে এখানে এসে তুমি কি করতে পারবা, বাই নাও অপশনে গিয়ে তুমি কোর্সটা কিনতে পারবা, মানে এক্সাম ব্যাচটা কিনতে পারবা। আর এখানে কিছু ডেমো এক্সামস দেওয়া আছে। সো আমি যদি একটা ডেমো এক্সামে ঢুকি, যেমন তাপগতিবিদ্যা ফিজিক্সের, ঠিক আছে। সো এখানে দেখো এই যে প্রশ্নগুলো সব কিন্তু অনুশীলনী প্রশ্ন, ঠিক আছে। কোন তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট একই পার্ট পাওয়া যাবে, এটা -40, তাই না, আমার মনে আছে হালকা হালকা ফিজিক্স। কোন তাপমাত্রায় যন্ত্র 0 ডিগ্রি তাপমাত্রায় 0.5 দেয়, যে এররের ম্যাথ কিছু। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে ভাইয়া, তুমি যে কোনো প্রশ্ন ধরো তুমি পারতেছো না বা কঠিন লাগতেছে, তোমার এই টপিকটা আবার পড়তে হবে পরবর্তীতে, তাই না। পরীক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য কি, পরবর্তীতে যাতে আমরা আবার রিভাইজ করতে পারি। সিম্পলি এইখানে এই বুকমার্ক অপশনে ক্লিক করে দিলে এটা বুকমার্কড হয়ে যাবে, এবং তুমি পরবর্তীতে লগ ইন করা থাকলে পরবর্তীতে এসে আবার তুমি কোশ্চেনটা দেখতে পারবা, অথবা এখান থেকে নিয়ে তুমি আবার পড়তে পারবা। সো এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং ফিচার মনে হলো আমার কাছে, যেটা কিন্তু আমি এর আগে অন্য কোথাও সম্ভবত দেখি নাই, ঠিক আছে। যাই হোক, তো তুমি এই পুরো পরীক্ষাটা তুমি নিজের মতো করে দিতে পারবা, দিয়ে তুমি যখন সাবমিট বাটনে ক্লিক করবা, এখানে তোমার কয়টা কারেক্ট হয়েছে, কয়টা রং হয়েছে, কয়টা স্কিপ হয়েছে, তার সাথে সাথে তোমার পজিশন, হাইয়েস্ট মার্ক সব কিছু ইন ডিটেলস দিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটা প্রশ্নের সলিউশন সহ কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়, খেয়াল করো, সলিউশন সহ। ইটস নট লাইক যে জাস্ট হচ্ছে তোমার অ্যান্সার দেওয়া থাকে, সলিউশন সহ এখানে প্রেজেন্ট করা হয়, এবং যেগুলো হচ্ছে তুমি মানে সম্পূর্ণভাবে পড়ে নিতে পারবা নিজেরা, ঠিক আছে। সো ওভারঅল এই ছিল ভাইয়া তোমাদের অনুশীলনীর যে একটা এক্সাম ব্যাচ বানানো হয়েছে কিউজি টেস্টে। এটা তোমরা অবশ্যই ট্রাই করো। আই থিঙ্ক 299 টাকা, এটা খুবই একদমই কম দাম। অবশ্যই তোমাদের জন্য ওয়ার্থ ইট হবে এটা। সবার জন্য শুভকামনা ভাইয়া, কোর্সটা কিনে ফেলো। ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।